আমরা সবাই কখনো না কখনো নিজেদের ভুলে যাই, অন্যদের জন্য অতিরিক্ত পরিশ্রম করে ফেলি, কিন্তু সেই পরিশ্রম কখনো কখনো আমাদের শরীর আর মনকে ক্ষতিগ্রস্ত করে। আজ আমি সেই মেয়ের গল্প শোনাবো যে নিজের যত্ন নিতে শিখেছিল এবং সেই শিক্ষা বদলে দিয়েছিল তার জীবন। তার নাম ছিল রূপা, একজন সাধারণ চাকরিজীবী মেয়ে। সে সবসময় অন্যদের জন্য কিছু না কিছু করত, কিন্তু সে নিজেকে সময় দিতে ভুলে গিয়েছিল। প্রতিদিন কাজ আর দায়িত্বের মধ্যে সে নিজের জন্য এক মুহূর্তও খুঁজে পেত না। একদিন রূপা ক্লান্ত বিকালে হাঁটতে বের হলো। সেদিন সে বুঝতে পারল যতটা সে অন্যদের জন্য সময় দিচ্ছিল ততটা নিজেকে দেয়নি। রূপা সিদ্ধান্ত নিল তার জীবনের জন্য প্রতিদিন কিছু সময় নিবে। প্রথমে সে নিজেকে শান্তি দিতে যোগব্যায়াম শুরু করলো। দ্বিতীয়ত সে পর্যাপ্ত ঘুম নিতে শুরু করলো। তৃতীয়ত সঠিক খাদ্যাভ্যাস করে তুলল। এই ছোট ছোট পরিবর্তনগুলো তাকে নতুন শক্তি দিয়েছিল। এছাড়াও সে নিজের মানসিক শান্তির জন্য ধ্যান শুরু করলো। কিছু সময় নিজের জন্য, কিছু সময় একা থাকতে সে শিখল। নিজের শক্তির সন্ধান পেল সে। তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে এলো। এখন রূপা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য আরও ভালো কাজ করতে পারছে। তার জীবন আগের চেয়েও অনেক বেশি সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে উঠেছিল, কারণ সে জানত যতটুকু নিজেকে ভালোবাসা যায় ঠিক ততটুকুই অন্যদেরও ভালোবাসা সম্ভব, তার বেশি না। আজ রূপা জানে যদি সে নিজের যত্ন না নিত তবে অন্যদের জন্য কিছুই করতে পারত না। নিজের যত্নে জীবনের পথে চলা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।